আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাস্তাহদিহি ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাশকুরুহু ওয়া লা নাকফুরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلك الذي يبشر الله عباده الذين آمنوا وعملوا الصالحات قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى ومن يقترف حسنة نزد له فيها حسنا إن الله غفور شكور وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله وعلى محمد صلى الله وسلم صلى الله محمد صلى الله أزكى النسب على الحسب كل العرب في خدمته صلى الله محمد صلى الله صلى الله على محمد صلى الله সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত আদর করে, অত্যন্ত মহব্বত করে, অত্যন্ত ভালোবেসে আল্লাহর ঘর মসজিদে 1447 হিজরির মুহররম মাসের 15 তারিখ তৃতীয় জুমা আউয়াল ওয়াক্তে আল্লাহর ঘরে আসার বসার যে তৌফিক দান করেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়ার বাণী অন্তরের অন্তঃস্থল থেকে সমস্বরে বলে ওঠে আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, আনিসুল গারিবিন, রাহাতিল আশিকিন, মুরাদিল মুস্তাকিন, শামসুল আরিফিন, সিরাজুস সালিকিন, সিরাজাম মুনীরা, নবিয়্যিনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ ইয়াসিন তাহা মুজাম্মিল মুদ্দাসসির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে যে আল্লাহ আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়ার বাণী
আমরা আবারও উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আপনারা জানেন মাসটি চলছে মুহররম মাস। এই মাসের আলোকে কথা বলা সময়ের দাবি। আজকে আমি আপনাদের সামনে আহলে বায়াতের ফজিলত নিয়ে একটু কথা বলবো ইনশাআল্লাহ। কোরআন ও হাদিসের আলোকে আহলে বায়াতের ফজিলত সম্পর্কে একটু কথা বলবো ইনশাআল্লাহ। প্রথমে আমরা জানবো আহলে বায়াত কারা। আহলে বায়াত হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সদস্য যারা, আহাল যারা, পরিবার যারা, পরিবারের সদস্য যারা, তারাই আহলে বায়াত। এটা একটা সহজ অর্থ। আর স্পেশালি হাদিস রিসার্চ করলে দেখা যায় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনাদেরকে একত্রে কি বলা হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়াত। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদায়াত প্রাপ্ত চাচারা, ওনাদের বংশধররাও এক পর্যায়ে আহলে বায়াতের অন্তর্ভুক্ত। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরাও, আমাদের আম্মা জানরাও আহলে বায়াতের অন্তর্ভুক্ত। আলহামদুলিল্লাহ বলবেন না? মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 25 নম্বর পারা 42 নম্বর সূরা, সূরা আশ-শূরার 23 নম্বর আয়াতের মধ্যে বলতেছে, যালিকাল্লাযী ইউবাশশিরুল্লাহু ইবাদাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলেন এটাই হলো তাই আল্লাহ যার সুসংবাদ দিয়েছেন, এটাই হলো তাই আল্লাহ যার সুসংবাদ দিয়েছেন তার সেসব বান্দাদের জন্য যারা ঈমান আনয়ন করার পরে ভালো কাজ করে। ঈমান আনার পরে কি কাজ করতে হবে? আমার কথার জবাব দেন। ঈমান আনার পরে ভালো কাজ করতে হবে, এটা আমার আল্লাহর কথা। আর আল্লাহ নিজে সুসংবাদ দিয়েছেন তাদেরকে যারা ঈমান আনছে, ঈমান আনার পর ভালো কাজ করছে। আল্লাহু আকবার। কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ বলেন, হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন এই কাজের জন্য আত্মীয়তার ভালোবাসা ছাড়া তোমাদের কাছে কিছুই চাই না। আত্মীয়তার ভালোবাসা ছাড়া তোমাদের কাছে কি চাই না? কিছুই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়াতের ভালোবাসাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চান উম্মতদের কাছে। আল্লাহু আকবার বলেন। কারণ এমন কোন নরাধম কম বখত উম্মত নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বায়াতকে গালি দেয়। এরকম কেউ আছে নাকি? আর যদি থাকে তাহলে বুঝবো তার ঈমানের মধ্যে গন্ডগোল আছে। তার কিসের মধ্যে? যদি কেউ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালি দেয়, এমনকি কেউ যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা জামাতা এবং চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়, কেউ যদি জান্নাতের যুবকদের সর্দারকে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমার আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, ওয়া মান ইয়াকতারিফ হাসানাতান নাজিদ লাহু ফিহা হুসনা। যে কেউ উত্তম কাজ করে, ভালো কাজ করে, আমি তার জন্য পুণ্য বাড়ায়া দেই, আমি তার নেক বাড়ায়া দেই। ভালো কাজ করলে আল্লাহ ভালো কাজের প্রতিদান হিসাবে কি বাড়ায়া দেন? নেক বাড়ায়া দেন, পুণ্য বাড়ায়া দেন। ভালোটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য আল্লাহ বাড়ায়া দেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা গাফুরুন শাকুর। আল্লাহ হচ্ছেন বড় ক্ষমাশীল। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দা তোমার কত গুনাহ, তোমার গুনার সীমা আছে। আমাদের গুনার কি আছে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের সীমা নাই। বাবা আমার গভীর মনোযোগ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভালো কাজের বড়ই মর্যাদা দানকারী হচ্ছেন আল্লাহ। ভালো কাজের বড় মর্যাদা দানকারী কে? আপনি আমি এই পৃথিবীতে যত ভালো কাজ করি, দুনিয়াতে আমরা পরিপূর্ণ মর্যাদা পাবো না, দিতে পারবে না। মানুষ, উনি আমার মতো মানুষ, উনি আমাদের কি মর্যাদা দিবে? উনি কি আমার জান্নাত দিতে পারবে? বলেন,
উনি কি আমাকে জান্নাতের হুর দিতে পারবে? হুর গালমান দিতে পারবে? নাজ নাজ নিয়ামত দিতে পারবে? পারবে তো না। আহলে বায়াতকে আল্লাহ রাব্বুল আলামিন অপবিত্রতা থেকে মুক্ত করেছেন। আল্লাহর চাওয়া, আল্লাহর ইচ্ছা, আহলে বায়াত যারা, ওনারা পুত পবিত্র থাকুক, অপবিত্র না থাকুক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 22 নম্বর পারা 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আর তোমরা নিজেদের ঘরে অবস্থান করো। এটা নারীদেরকে বলছেন। আল্লাহু আকবার বলবেন না? আহলে বায়াতের নারীদেরকে, নবী পরিবারের নারীদেরকে বলছেন। আর আমরা, আল্লাহ এখানে কয় তোমরা নিজেদেরকে গৃহে অবস্থান করো, আর আমরা নারীদেরকে বাইরে নিয়ে যাই। সত্য না মিথ্যা? ওর কথা কয় না কা? আমার দিকে তাকান, মাথা নিচের দিকে দিলে ঘুমাইবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছেন আম করে। আল্লাহ বলতেছেন নবী পরিবারের মানুষেরা, স্ত্রীরা, মহিলারা তোমরা ঘরে অবস্থান করো। নবী পরিবারকে বলা মানে কিয়ামত পর্যন্ত সকল নারীদেরকে এই বিধান। আল্লাহু আকবার বলবেন না? এখন বলেন আমরা আল্লাহর কথার মধ্যে আছি না উল্টার মধ্যে আছি? আল্লাহ বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন আর তোমরা নিজেদের গৃহে অবস্থান করো, জাহিলি যুগের মতো চোখ ঝলসানো প্রদর্শনী করাইয়া দাঁড়াইও না। সুন্দর সুন্দর কাপড় পইরা আজকের মহিলারা জামাইকে দেখায় না। বিয়ে শাদী খাইতে গেলে সেখানে আত্মীয় স্বজনরা দেখায়, মেহমানরা দেখায়। সত্য না মিথ্যা? কোন দাওয়াতে গেলে বউরা যদি বলে, ও আমার কলেজের টুকরা বউ, তোমার জন্য সুন্দর একটা শাড়ি আনছি, এই শাড়িটা পরো, জামাটা পরো, আলতা লাগাও, সুনু লাগাও, লিপস্টিক লাগাও, আরো কিতা আছে না, সুরমা লাগাও, এগুলো লাগাও। রাত্রেবেলা আমার শাড়ি লাগাই বলে কালকে তোমার দাওয়াত আছে। কোনটাই? নিজের হৌর বাড়ির কিংবা অন্য জায়গার কোথায় জামা, হিটা হিন্দি জামা। কোনটা? ওই দিন রাত পর্যন্ত হিন্দি না হিটা। কি আশ্চর্য! দেখবো কটা সৌন্দর্য আর দেখায় কারে? হাসানা মিশা না? মনোহরপুরের মানুষ অনেক ভালো, এরা এই কাজ করতেই পারে না। আমাকে মা বোনরা আলহামদুলিল্লাহ এরা বিশ্বাস আছে। অন্য জায়গার মা বোনরা একটু ডিস্টার্ব করে আর কি। হুজুর রংডং করবার দেয় না। কি করবার দেয় না? রংডং হুজুর তো হুজুরের দেখবার করবার কইবে। হুজুর কি বাইরের লোক দেখাবার কইব নাকি? যতই একটা মানুষ রংডং করুক, হুজুরের কি করবো? হুজুরের বউর বোরকা হিন্দা দিব। কথা কন না কা? তো হুজুরের বউর তো বোরকা হিন্দান যাও। অন্যান্য ভাইদের বাবাদের বউরা কি মুসলমান নয়? কথা কন না? মুসলমান না? তো হাতের করে সৌন্দর্যতা ঢাকি রাখা কি ভালো না? কথা কয় না কা? সৌন্দর্যতা ঢাকি রাখতে হবে। এই চোখ জালছানো জাহিলি যুগে, মানে যেই যুগটা বর্বরতার যুগ, ইতিহাস সবাই পড়ছেন জানেন, আইয়ামে জাহিলিয়াত, ওই যুগের অবস্থা খুবই মারাত্মক, খুবই ভয়াবহ। নারীদের কোনো অস্তিত্ব ছিল না, এটা জানেননি আপনারা? নারীদের অধিকার, নারীদের অস্তিত্ব, এটা আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। নারী জন্মগ্রহণ করলে মনে করতো এটা একটা আল্লাহর গজব, নাউজুবিল্লাহ। জীবন্ত নারীটারে মরুভূমির মধ্যে কিংবা পাহাড়ের মধ্যে গিয়ে একটু গর্ত কইরা, গর্তের মধ্যে কাটা দিয়া মেয়ে বাচ্চাদের রেখে দিয়া মাটি বা বালু বা চাপা দিয়ে দিত, নাউজুবিল্লাহ। এই নারীদের কঠিন অবস্থা ছিল। আজকে নারীরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইয়া, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলায় তাদের অধিকার ফিরে ভাইয়া আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন, যেটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাসূল নিয়ে আসছেন, ওইটার মধ্যে নাই, পর্দা করতে পারবে না। আজ যদি রাসূলুল্লাহর শুভ আগমন না হইতো, একবারে কিয়ামত পর্যন্ত এরকম নারীরা বর্বরতার মধ্যে থাকতো, জর্জরিত থাকতো, নির্যাতিত হতেই থাকতো, অধিকার ছিল না। এক নারীর কত মানুষের বিয়ে করে, নাউজুবিল্লাহ। নিজে দুর্বল আর কি। আরবের একটা ঘটনা, নিজে দুর্বল। চিন্তা করলো আমার মাধ্যমে যদি আমার বউর ছেলে হয়, মানে আমার ফোলা হয়, তাহলে আমার মতো লাগিয়ে সেটকে হইব। সেনাবাহিনীর ফাদানের কাছে হারাইতো, হাতের মতো সাহসী আর যুদ্ধ হইবার লাই। এটা হয়েছে নি কারবারটা? কথা কয় না কা? হ্যাঁ, হারাম কাজ না? কি অবস্থা!
আর হেডের মধ্যে থেকে আল্লাহ নারীদেরকে মুক্তি দিছে। আজকের নারীরা কয় ইসলাম মানি না, ইসলাম মানে বোরকা। হুরুমিয়া বোরকা তো আমরা বাইরে যাওয়ার সময় হিনবেন, আর বোরকা হিন্দে রে বাবা। এইভাবে কি রে, হাতটা তো বড়, এইভাবে করে এমন ভাবে ভরে অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় না। কথা কন না কা হাসানা মিসা, ওনাদেরকে ৮-৬০ পোশাক পরায়েন না। ৮-৬০ পোশাক মানে যেটা সিদ্ধা থাকে, বুঝেন তো? এটা দ্বারা তো দেহ বুঝে যায়, আর দেহ বুঝে গেলে কি হয়? গুনার চিন্তা মনে আসে, গুনার চিন্তা মনে আসে। চিন্তা মনে হয় না হিসেবে যদি দেখে এই তো গুনার চিন্তা মনে আনবো। বেডিও গুনাগার, বেড়া জিয়ে দেখছে হিও গুনাগার, বেডির জামাইও গুনাগার, বেডির বাপও গুনাগার, বেডির বউ ছেলেও গুনাগার। একটা মহিলার কয়জন মানুষ জাহান্নামে দেখছেন? সুবহানাল্লাহ কইতেন না, নাউজুবিল্লাহ কইতেন। আবার একটা নারীর জন্য কয়জন জান্নাতি দেখেন, আল্লাহু আকবার। নারী যদি ভালো হয়, পর্দা মোতাবেক চলে, আমরা পর্দা বলতে বুঝি গেলি বোরকা কিনতে হইব, তো বোরকা কিনতে যাই, বোরকা আর্টিফিশিয়াল বোরকা বাড়িস। সত্য না মিথ্যা? আমি কি একটা অযৌক্তিক কথা বলতেছি? বোরকা কিনে দিবেন এটার মতো ঢোলা, বুঝেননি? মানে একদিকে আটলে যেন আরেকদিকে কিচ্ছু বোঝা না যায়। বুঝা যাইবে আমি যদি এটা দিয়ে হাঁটি, আমার পিছনে কিছু বোঝা যাইবে? হ্যাঁ, এটাই হচ্ছে সুন্নত, সুন্নতি পর্দা। আর এটা হইছে বর্তমান পশ্চিমা পর্দা। হ্যাঁ, পশ্চিমা মানে পাশ্চাত্য, আমেরিকান। হেতারা চায় যেহেতু মুসলমান বোরকাই কিনবো, এমন বোরকা হিন্দু সোয়াবের জায়গা দুন হইবে। কথা বলেন না কেন? আমরা তো বলি হ্যাঁ আমার বোন, আমার স্ত্রী, আমার মা, আমার দাদি বোরকা পড়ছে। নারীর পর্দার কথা কইলাম না, পুরুষের পর্দা আছে। কি পর্দা আছে? বেড়ি হেমনে হিন্দির সামনে চাইবেন কা? কথা কর না কা? চোখের পর্দা আমি চাইলাম না, এক বছর রাস্তা ফিরুল্লাহ আপনাদের মধ্যে হাঁটেন। পুরুষের পর্দা, পুরুষ যদি হিলাই গেলা হেদিকে না চায়, হেতে আর কি মহিলাটা আমি দর্শন করবো নি? কথা কয় না কা? দর্শন করবো নি? তো আপনি চাইবেন না, আমি নিজের চোখের আবাদত করবেন। আরো বেশি সমস্যা হলে বিয়ে করবেন, সমস্যা হলে আরো বেশি হয়। বিয়ের শক্তি নাই, মানে সামর্থ্য নাই, টাকা পয়সা লাগে বহুত, বিয়ে করতে রোজা রাখবেন টানা। কথা কি বুঝে গেছে? পুরুষেরও পর্দা করতে হবে। কেমন পর্দা? পুরুষ তার দৃষ্টিকে কি নিম্নগামী করবে। আমি পুরুষটা যদি রাস্তাতে চলতে গিয়া কোন মহিলার দিকে না তাকাই, যেগুলোর দিকে তাকালে গুনাহ চিন্তা হয়, বাবা ভাই ওই যদি না তাকাই আমার দ্বারা গুনাহ হবে, তাই না? আমি বেঁচে গেলাম। তা আমি বাঁচা মানে আমার মনে কোনো খারাপ চিন্তা আসলো না। তাইলে আমার মনে খারাপ চিন্তা না আসলে আমি আর ওই মহিলাকে আর ওই মেয়েকে দর্শন, কথা বলেন না, দর্শনের জন্য নারী যেমন দায়ী, পুরুষও তেমন দায়ী। দর্শনের জন্য নারী যেমন দায়ী, পুরুষও তেমন দায়ী। পুরুষও কম না। ঘরের ফুতের বউর আইনলে শোনে না, এরপরে শুরু করে তোমার মা বাবার লোক থাকুন না, আমার আলাদা বাসা নিয়ে দাও। সত্য না মিথ্যা? এই জন্য বিয়ে শাদী যারা করান না ছেলে মেয়েদেরকে খুব সাবধান। দরকার প্রয়োজনে ১,০০০ দেখবেন, তারপরও ভুল করি ঘরে আগুন আনিয়েন না। কথা কি বুঝতে পেরেছেন? বাবা আমার গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও নবী পরিবারের নারীরা, তোমরা নিজেদেরকে ঘরে অবস্থান করো, নিজেদের ঘরে অবস্থান করাও। জাহিলি যুগের মানুষদের মতো, নারীদের মতো তোমরা ঝলসানো সৌন্দর্য প্রদর্শনী করিও না। নবী পরিবারের নারীদেরকে বলা, তার মানে হচ্ছে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা নারীকে আল্লাহ রাব্বুল আলামিন এটা বলছেন নাকি? শুধু আমার কথা না, এটা আল্লাহর কথা, কোরআন। নারীদের জাহিলি যুগের, এখন তো জাহিলি যুগের হার মানায় নারীদের অবস্থা। গ্রামগঞ্জে একটু বোঝা যায় আমরা যে মুসলমান, শহরে গেলে বোঝা যায় আমরা মনে হয় ইউরোপ কান্ট্রিতে আছি। বুড়া মানুষও তো, একটা বুড়া মানুষ, বৃদ্ধ মানুষও দেখলাম ধর্ষণ করতেছে, জানেন না? দেখেন না খবর টবর গুলো? আজকে একটা কথা বলি, মানুষগুলা এখন বিপরীত চাহিদার দিকে ঝুঁকে গেছে মানুষ, পুরুষ এবং নারী। কেন? নারী যদি সৌন্দর্যতা ঢাইকা রাখে, ওই নারীর সৌন্দর্য কেউ দেখবে না, সৌন্দর্য দেখবে না। হাদিয়া তোহফা দি, তারপর যাই দেখবে কি দি? কথা কন না কা? হাদিয়া তোহফা দি তো কেমনে সৌন্দর্য দেখবো? অবিবাহিত নারীরা বিয়ে করতে গেলে হাদিয়া তোহফা দেওয়া লাগে না? দেখি তো, হাদিয়া তোহফাতে দেখবো তো, এটা তো আকর্ষণ বেশি থাকে, আকর্ষণ মহব্বত কি থাকে। কিন্তু এখন এমন অবস্থা হয়েছে, এখন আকর্ষণটা নারীর দিকে ছেলেদের এমন ভাবে কমতেছে, এটার জন্য নারীরা দায়ী। আর এটার মূল পিছনের ষড়যন্ত্র হচ্ছে পশ্চিমা ষড়যন্ত্র।
যেটা কাফের বেঈমানরা চায় মুসলমানগুলো নারীর প্রতি আকৃষ্ট না হয়ে পুরুষের প্রতি আকর্ষণ হোক, আর নারীর প্রতি আকর্ষণ হোক। এবার বুঝতে পেরেছেন কথাটা? ওই যে গবেষণা করলে আপনি মূল জায়গায় যাবেন, ঠিক আপনাকে মূল জায়গায় নিয়ে যাবে কোরআন সুন্নাহ নিয়ে গবেষণা করতে গেলে। এগুলি থেকে আপনারা এবং আপনাদের সন্তানদেরকে সাবধান রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতিনাল্লাহা ওয়া রাসূলাহু, আর তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত প্রদান করো, আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো। নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত প্রদান করো, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে তার দ্বারা কোনো গুনার কাজ হবে না, যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে তার দ্বারা ভালো কাজ হবে। গুনাহ যদি হয়েও যায় কান্না দিয়ে পরওয়ারদিগার আমি ভুল করে ফেলেছি, আমি আর গুনাহ করব না। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। গভীর মনোযোগ। আল্লাহ বলেন, হে নবী পরিবার, আল্লাহ কেবল চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে। ও নবী পরিবারের লোকেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন চান, শুধু আল্লাহ চান তোমাদের অপবিত্রতাগুলো দূর করতে। তার মানে আল্লাহ অপবিত্রতা কি করে দিয়েছেন? দূর করে দিয়েছেন। আর যেই পরিবারের নারীরা নবী পরিবারের মতো পর্দা করবে, নিজের জীবন জিন্দেগি পরিচালনা করবে। আমি আপনাদেরকে বলছি যে একজন পুরুষ কয়জন নারীর সাথে দেখা করতে পারবে, একজন নারী কয়জন পুরুষের সাথে দেখা করতে পারবে। আপনাদেরকে বলছিলাম, ওয়া ইউতাহিরাকুম তাতহীরা, এবং তোমাদেরকে পবিত্র ও নিষ্কলঙ্ক করতে। আল্লাহ রাব্বুল আলামিন নবী পরিবারের মধ্য থেকে অপবিত্রতা দূর করে দিয়েছেন এবং পবিত্র করেছেন এবং নিষ্কুলুষ করেছেন। আল্লাহু আকবার। আর নবী পরিবারের আদর্শ মোতাবেক, আহলে বাইতের আদর্শ মোতাবেক যার পরিবারটা সাজানো হবে তার পরিবারটাই হবে সঠিক পরিবার। ওই পরিবার থেকে আল্লাহ রাব্বুল আলামিন অপবিত্রতা দূর করে দিবেন, ওই পরিবারকে আল্লাহ রাব্বুল আলামিন কলঙ্ক মুক্ত রাখবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আহলে বাইতের ভালোবাসা আমরা চিনি না, আমরা জানিও না, এটা নিয়ে গবেষণাও নাই আমাদের। কারিমের 5 নম্বর পারা 4 নম্বর সূরা নিসার 59 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর অনুগত হও। কার অনুগত? আল্লাহর অনুগত হও। আল্লাহর অনুগত কিভাবে হবে? এবার আল্লাহ বলেন রাসূলের অনুগত হও। তার মানে রাসূলের অনুগতের মাধ্যমে আল্লাহর আনুগত্য করা হয়। আল্লাহ রাব্বুল আলামিনের উপর বলেন, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যকার কর্তৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গের নেতৃত্ব তোমরা মানো, তাদের তোমরা অনুগত হও। এটার মধ্যে তাফসীরকারকগণ বলছেন আহলে বায়াতের তোমরা অনুসারী হও। আরেক তাফসীরের মধ্যে আসছে দুইটাই সহিহ, যারা জামানার ফকি, আল্লাহ ওয়ালা, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস বিশারাত, যারা মাসলা মাসাইল প্রদান করেন, যারা আল্লাহ ওয়ালা, আল্লাহর ওলি, তাদের তোমরা অনুগত হও। তাদের অনুগত হলে তারা তোমাদের কোরআন সুন্নাহ ইজমা কিয়াস আলোকে যেগুলো বলবে ওগুলো তোমরা মানলে তোমরা রাসূলের অনুগত হলো। রাসূলের অনুগত হইলে আল্লাহর অনুগত হওয়া হলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবা আমার গভীর মনোযোগ। এরপর খেয়াল করেন, আহলে বায়াতকে আল্লাহ রাব্বুল আলামিন সত্যের উপর প্রতিষ্ঠিত করেছেন। কিসের উপর? আহলে বায়াত কারা? আপনাকে কোনটা দেই? নবী পরিবারের মানুষেরা। তো এর মধ্যে উল্লেখযোগ্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, এরা হচ্ছে উল্লেখযোগ্য নাম্বার 1, ফার্স্ট ক্লাস। এরপর হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ, ওনারা আহলে বায়াতের অন্তর্ভুক্ত। এরপর হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমানদার যে চাচাগুলো ছিল, ওনাদের বংশধররা। আল্লাহু আকবার বলেন। কথা কি বুঝতে পেরেছেন? তবে স্পেশাল কয়জন? 4 জন। ওই পাক পাঞ্জাতন বলে না যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরপর হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, ওনাদেরকে একসাথে কি বলা হয়? পাক পাঞ্জাতন। দৃষ্টির পয়ন সাল্লাল্লাহু
তো মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যদি ভূত পবিত্র রাখেন, আল্লাহ যদি ওনাদেরকে সমস্ত অপবিত্রতা থেকে আল্লাহ যদি মুক্ত রাখেন, তাহলে ওই পরিবারের আদর্শ যদি কেউ মানে, তাহলে ওনাদেরকে কি আল্লাহ ভূত পবিত্র রাখবেন না? বলেন না, রাখবেন না? অবশ্যই রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস বলি, খেয়াল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমি রাসূলুল্লাহর প্রাণ, সেই সত্তার কসম করে বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউবগিদুনা আহলাল বাইত, আমাদের আহলে বাইতের সঙ্গে কেউ শত্রুতা পোষণ করে না, ইল্লা কাফিরুন, হ্যাঁ কাফের ছাড়া আর কেউ নয়, ওয়ালা ইউহিব্বুনা, আর আমাদেরও ভালোবাসে না। অর্থাৎ সে ব্যক্তি কাফের ছাড়া আর কেউ না, ইল্লা মুমিনুন, একজন প্রকৃত মুমিন ছাড়া। একজন প্রকৃত মুমিন কাফেরদেরকে ঘৃণা করবে, একজন প্রকৃত মুমিন আহলে বাইতকে ভালোবাসবে, আল্লাহু আকবার। আর একজন কাফের মুমিনকে ঘৃণা করবে, আহলে বাইতকে ঘৃণা করবে, রাসূলুল্লাহকে পছন্দ করবে, নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানা হাদিস, আল্লাহ রাসূল বলেন, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। বলছিলাম না কথাটা প্রথম দিকে, খেয়াল আসেনি? হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জান্নাতের যুবকদের সর্দার। আল্লাহু আকবার বলেন। ওনারা দুইজনে আহলে বাইত। ওনারা দুইজন কি? কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের আলোকে সমস্ত গবেষণা সামনে আনলে দেখা যায় হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরোপুরি সিরাত মুস্তাকিম যেটা আল্লাহর পক্ষ থেকে আনছেন ওটার উপর অটল ছিল। আল্লাহু আকবার। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরে মিনকুম, বলছিলাম একটু আগে, খেয়াল আছে আপনাদের? আল্লাহর অনুগত হও, রাসূলের অনুগত হও, এবং উলুল আমর যারা তোমাদের মধ্যে আদেশদাতা এদের অনুগত হও। এদের মধ্যে আহলে বাইতের সদস্যরা আছেন, হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা নবী পরিবারের সদস্যরা আছেন, ওনারা হকের উপর ছিলেন। এরপর আছেন ফকিহগণ, এরপর আল্লাহর ওলিগণ, বড় আলেম রাব্বানি, আলেম হক্কানিগণ, এই কাতারের উলিল আমরে মিনকুমের অন্তর্ভুক্ত। আল্লাহু আকবার। একখানা হাদিস খেয়াল করেন, ইস্তাউসু বি আহলে বাইতি খায়রা ফাইন্নী উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলে বাইতি, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলে বাইতি, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলে বাইতি। তোমরা আমার আহলে বাইতের প্রতি সৎ ব্যবহার করো। কি বলতেছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমার আহলে বাইত, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ, আমাদের উম্মাতুল মুমিনিনগণ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত প্রাপ্ত চাচারা। আল্লাহু আকবার। ওনাদের কি সাথে সৎ ব্যবহার করো। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফা ইন্নী উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, আমি তোমাদেরকে আল্লাহকে স্মরণ করিয়ে আহলে বাইতের ব্যাপারে সাবধান করছি। আমি তোমাদেরকে আল্লাহকে স্মরণ করাইয়া আহলে বাইতের ব্যাপারে সাবধান করছি। এই কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলেছেন। কয়বার বলেছেন? হাদিসখানা আছে সহিহ মুসলিমের 2408 নম্বর হাদিস। রাসূল বলেন, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলে বাইতি। আল্লাহু আকবার। এজন্য অনেকে লাফালাফি করেন, এগুলোর মধ্যে যাইবেন না। দেখছেন আজকে সরাসরি কোরআন সুন্নাহর আলোকে কথাগুলো বলছি, যে এগুলো স্পষ্ট কথা, এগুলো আমরা বুঝি না, বুঝার চেষ্টা করি না, কিংবা কেউ বানায়া শুনাইয়া হিলকি মিলকি লাগায় কথাবার্তা বলে, এজন্য এটাকে আমাদের কাছে উদ্ভট মনে হয়। আমি যে কথাগুলো বলছি কোরআন এবং হাদিস থেকে বলছি। এই আল মুস্তাদরাক কিতাবখানা বুখারীর আগে লেখা হয়েছে, আলেমরা জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসখানা আছে আল মুস্তাদরাক, দ্বিতীয় খণ্ড 343 নম্বর হাদিস। রাসূলুল্লাহ বলেন, মাসালু আহলে বাইতি কামাসালি সাফিনাতি নূহিন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বাইতকে নূহ আলাইহিস সালামের কিস্তির সাথে তুলনা করেছেন। আল্লাহু আকবার বলেন। আহলে বাইত, প্রকৃত আহলে বাইতের অনুসরণ যারা করবে তারা বেনামাজি হবে না। কথা বলেন না কেন? তারা বেনামাজি হবে না, নামাজি হবে। তারা পর্দা করবে, ইসলামী হুকুম হাকাম মোতাবেক চলবে। আল্লাহু আকবার। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান রাকিবাহা নাজা, যে কিস্তির মধ্যে উঠেছে তারাই নাজাত পাইছে। পাইছে না? নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে যারা উঠছে এরাই নাজাত পাইছে। প্রত্যেকটা জীব জন্তু প্রাণী জোড়া জোড়া আল্লাহ উঠাইছেন। আল্লাহু আকবার বলেন। নূহ আলাইহিস সালামের কিস্তি ঠিক আহলে বাইতের
আহলে বায়াতেও অনুসরণ যারা করবে, আহলে বায়াত অনুসরণের মধ্যে একটা চ্যাম্পিয়ন অনুসরণ হইল ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাতিলের কাছে মাথা নত করে নাই। কথা বলে না কেন? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাতিলের কাছে মাথা নত করে নাই। রাজতন্ত্র কায়েম করেছে ইয়াজিদ। ইয়াজিদ 60 হিজরিতে ক্ষমতায় আসা উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কি বলল, যাও জোর করে হলে হোসেনকে আমার হাতে বায়াত করাও। এটা কি হয়? কথা বলে না কেন? একটা রাষ্ট্রের মধ্যে মানুষ থাকতেই পারে। বাবা আমার গভীর মনোযোগ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়াতের অনুসরণ যারা করবে, কারবালার এই অবস্থা থেকে আমাদের শিক্ষা হলো বাতিলের কাছে মাথা নোয়ানো যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কলেজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সপরিবারে শহীদ করে দিয়েছে। নারীদেরকে বন্দী করেছে, অসুস্থ জয়নাল আবেদিনকে বন্দী করেছে, নিষ্ঠুর ভাবে হত্যা চালাইছে। এখন বলেন হুজুর, আমাদের আপনাদের মতো অনেক হুজুররা বলে হযরত ইয়াজিদ, মাওলানা ইয়াজিদ, মোহাম্মদ ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লাগায়। নাউজুবিল্লাহ। না না, রাদিয়াল্লাহু লাগানো যাবে না। বুখারীর হাদিস বলি, সাবাবুল মুসলিমে ফুসুকুন, মুসলমানকে গালি দেওয়া গুনার কাজ, ওয়া কিতালুহু কুফরুন, মুসলমানকে হত্যা করা কুফরি। এখন বলেন আপনারা জ্ঞানী মানুষ বুঝে নেন, ইয়াজিদ যদি প্রকৃত মুসলমান হয়ে থাকে, সে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জোরপূর্বক যদি বয়াত না আনে মেরে ফেলার অর্ডার দিত না। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে এত বড় বাহিনী আসছে, সীমার গায়ে ছুরি চালায়া দিল। এর আগে 70 থেকে প্রায় 80টা তীর বল্লমের আঘাতে ওনার পুরো দেহটা জড়িত হয়ে গেছে। এই জন্য প্রত্যেকটা বিষয়ের জন্য, ইসলামিক বিষয়ের জন্য এক একটা কারবালা প্রয়োজন। ইয়াজিদ মনে করছে ইমাম হোসেনকে শেষ করে দিতে পারলে শেষ। কই শেষ হয়নি, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। একজন কালো রাখছে জয়নাল আবেদিন। আল্লাহু আকবার বলেন। আর ওই সময় হকপন্থী মানুষ ছিল, এত খারাপ কাজ করছে ইয়াজিদ দা, ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুকে তো শহীদ করে দিল 61 হিজরিতে। এরপরে সে মক্কার মধ্যে আক্রমণ করলো। এটা ভালো মানুষ না খারাপ মানুষ? খানায় কাবাতে আক্রমণ করছে, ভালো না খারাপ? আচ্ছা ধরেন আমনে প্রধানমন্ত্রী, আমনের সেনাবাহিনীর প্রধান এডি করতেছে, আমনে হেতারেও পদত্যাগ করান না, পদচ্যুত করান না, শাস্তি দেন না, তার মানে কি? আমি কি বুঝুম আমনের সম্মতি নাই নাকি? আমি ধরেন আমি একজন দেশের রাজা, হ্যাঁ আমি এক দেশের রাজা, আমার সেনাবাহিনীর প্রধান এতে হিন্দি মাইয়ালে ঘুরতেছে, হিন্দি কারো জমি দখল করতেছে, কথা বুঝেন না? হিন্দি করতেছে পুরো শহর জেলা কিরিয়ে লেতে আছে, তা আমি চুপ করে রয়েছি। তার মানে কি? সে আমার অনুমতিতে, সে আমার আশ করা পাইয়া এটি করতেছে, কথা বলে না কেন? আশ করা না পাইতো আমি আরেকটা লোককে বলে দিতাম, ওই গোপনে হলে ওরা শেষ করে দাও, আমি নতুন সেনাবাহিনীর প্রধান দিচ্ছি, অথবা কি লিগ্যাল ভাবে ওরা অ্যারেস্ট করো, কথা বলে না কেন? উল্টা তার আরো সম্মান বাড়াইছে ইয়াজিদা উবাইদুল্লাহ ইবনে জিয়াদের। তার মা তার অভিসম্পাত করছে, কে? উবাইদুল্লাহ ইবনে জিয়াদের আম্মা উবাইদুল্লাহ ইবনে জিয়াদের অভিসম্পাত করছে, এই তুই নবী বংশের সাথে এরকম করতেছিস কেন? তোর আল্লাহ লানত পড়ুক। আরেকদিন সময় পারলে বলবো, যারা ইয়াজিদ, যারা হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করেছে, ওদের মৃত্যু কুকুরের চাইতে খারাপ মৃত্যু হয়েছে, কুকুরের চাইতে খারাপ। দরুদ পড়েন সাল্লাল্লাহু। আহলে বাইত থেকে আমরা কি শিখবো? 1 নম্বর শিক্ষা, আহলে বাইত থেকে আমরা বাতিলের কাছে কখনো মাথা নোয়াবো, নাম্বার 1 শিক্ষা। 2 নম্বর শিক্ষা, দলে যদি আমরা লোক কমও থাকি, হকের পথে লোক যদি আমরা কি থাকি, কমও থাকি, মন ভাঙা যাবে না, অটল থাকতে হবে। কি থাকতে হবে? যদি বাইসে থাকি তো হকের উপর থাকবো ইনশাআল্লাহ, যদি মারা যায় হকের উপরে কি ইনশাআল্লাহ শহীদ মৃত্যু। কথা কি বুঝতে পেরেছেন? এটা আমাদের কারবালা থেকে শিক্ষা। কারবালা শিক্ষা, সালাত কায়েম করতে হবে। কি কায়েম করতে হবে? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদে যাওয়ার আগে নামাজ পড়ে গেছেন, কোরআন তেলাওয়াত করে গেছেন। আল্লাহু আকবার বলেন। মৃত্যু সামনে এসে গেছে, আমার মৃত্যু সামনে, আমি জানি এই জিহাদের ময়দানে আমি গেছি, মৃত্যু আমার সামনে, আমি পেছনে পালাবো না, পালানোর সুযোগ ছিল কিন্তু
ইমাম হোসেনের জন্য কি ছিল? চলে যাওয়ার কি ছিল? আমি তো বোর্ড থাকলে দেখাইতে পারতাম মানচিত্রের মাধ্যমে। ওনারে দাওয়াত দিছে কুফায়। কোথায় দাওয়াত দিছে? ইমাম হোসেনের দাওয়াত দিছে কোথায় জানেন না আপনারা? যে বারবার সিটি আসে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর কাছে, এটা কুফা থেকে আসছে, হাজার হাজার সিটি। তো উনি যাইবেন কুফায়, উনি চলে গেছেন কারবালায়। কি পথ ভুলের কারণে এমন হয়েছে, নাকি তো ওনার এই যে শহীদ হবেন এই উম্মতের জন্য, এই জন্য হলো? আল্লাহু আকবার বলেন। উনি যাবেন কোথায়? কুফায়। কুফায় এদিকে উনি রওনা হয়েছেন ঠিক এইভাবে, আইসা যাবেন এদিকে। ছোট্ট একটা বাচ্চা, এখানে এরকম বাচ্চা নাই, দুগ্ধ, মায়ের দুগ্ধ খায়, দুধ খায়। ওই বাচ্চাটারে দুষ্ট দুরাচার ইয়াজিদি বাহিনী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পুরো বডি মোবারক, দেহ মোবারক রাসূলের সাথে বেশি মিল ছিল ইমাম হোসাইনের। সুবহানাল্লাহ বলেন। আর ওই জালিমগুলো ওই দেহের উপরেই অত্যাচার চালাইছে। নাউজুবিল্লাহ বলবেন না? ছোট বাচ্চাটা তুলে ধরছে, এই বাচ্চাটা ঠিক হাত বরাবর তীর মেরে দিছে। এর নিকৃষ্ট না? একটা মুসলমান আছে, দেখেন মুসলমান কেউ এভাবে বাচ্চাগুলো মারছে না তো। কাফের চাইতে বড় ভয়ানক ওই মুনাফিকগুলো। ওগুলো কারা? মুনাফিকেরা।